চম্পকনগর গুলিকাণ্ডে গ্রেপ্তার হলো এক যুবক। ধৃত যুবকের নাম রবীন্দ্র দেববর্মা, বাড়ি খুমলুঙে। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে 2টি ম্যাগাজিন, 3 রাউন্ড তাজা কার্তুজ সহ পিস্তল উদ্ধার করে চম্পকনগর থানার পুলিশ। জিরানিয়া মহকুমা পুলিশ আধিকারিক ঘটনার বিবরণে জানিয়েছেন, গড়িয়া পুজোর দিন ধৃত রবীন্দ্র দেববর্মা তার 3 সাঙ্গপাঙ্গ নিয়ে চম্পকনগরের বাসিন্দা চিরঞ্জিত দেবরাতের বাড়িতে যায়। কোনো এক বিষয় নিয়ে তাদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, তারপর মারধর করা হয়। চিরঞ্জিতের বাড়ির লোককে চিৎকার করলে ছুটে আসে রবীন্দ্র দেববর্মা, পিস্তল বের করে গুলি চালায় এবং সহযোগীদের নিয়ে পালিয়ে যায়। রবীন্দ্র দেববর্মার গুলিতে কেউ জখম না হলেও তাদের মারে জখম হয় চিরঞ্জিত দেবনাথ। 15 এপ্রিল চিরঞ্জিত দেবনাথ চম্পকনগর থানায় লিখিত মামলা করে। খবর পেয়ে চম্পকনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিস্তলের খালি কার্তুজ উদ্ধার করে। চিরঞ্জিত দেবনাথ 15 এপ্রিল চম্পকনগর থানা রবীন্দ্র দেবনাথ ও তার সহযোগীদের নামধাম নিয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সঞ্জিত দেববর্মার নামে একজনকে গ্রেপ্তার করে। গোপন খবরের ভিত্তিতে গত 26 এপ্রিল রাতে খুমলুং বাড়ি থেকে ঘটনার মূল অভিযুক্ত রবীন্দ্র দেববর্মাকে গ্রেপ্তার করে চম্পকনগর থানার পুলিশ। শনিবার তাকে 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। আদালত 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। পুলিশ রিমান্ডে করা জিজ্ঞাসাবাদে পুলিশ খুমলুঙে তার বাড়ির কাছ থেকে ঘটনায় ব্যবহৃত পিস্তল সহ 3 রাউন্ড গুলি ও 2টি ম্যাগাজিন উদ্ধার করে শনিবার গভীর রাতে। তবে ঘটনার সূত্রপাত এখনো রহস্যজনক। শান্তনু টিভি।